অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কदा मह्यं ददाति स्वपदान्तिकम्। नमो ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिते नामिने। नमो आचार्यपदाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासो ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवतीरुत्तम শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্ঠিকী। তো এখন আমরা শুরু করছি সাংখ্যযোগের দ্বিতীয় পর্ব শ্লোক 20 থেকে। আগের দিন আমরা 19 পর্যন্ত পড়েছি। শ্লোক 20 থেকে 22-এ বলা হচ্ছে মূল বিষয় থাকবে আত্মার দেহরূপ পোশাক পরিবর্তন। আত্মার দেহরূপ পোশাক পরিবর্তন। সবাই খুব মন দিয়ে শোনো। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ভগবান শ্রীকৃষ্ণ কাকে বলছেন? অর্জুনকে। অর্জুনের মারফতে আমাকে বলছেন। এটা যেন সবসময় মনে থাকে, যেন ব্যাপারটা শুধু অর্জুনকে বলায় থেমে না থাকে। অর্জুনকে বলেছে, অর্জুন ওই সব করুক, আমাদের প্রয়োজন নেই, নাকি? ঠিক ঠিক। ভগবান শ্রীকৃষ্ণ বললেন আত্মার জন্মও নেই, মৃত্যুও নেই। আত্মার জন্মও নেই, মৃত্যুও নেই। দেহের মতো আত্মারও বৃদ্ধি হয় না। দেহের মতো দেহের বৃদ্ধি আছে, কিন্তু আত্মার দেহের বৃদ্ধি আছে, স্থিতি আছে, তাই তার নাশও আছে। যে জন্মেছে সে মরবে, আর যে মরেছে সে আবার জন্মাবে। আত্মার জন্ম মৃত্যু কিছুই নেই। আত্মা জন্মায় না তাই মরে না, আত্মা মরে না তাই জন্মায় না। দেহের বিনাশ হয়, কিন্তু আত্মার কখনো বিনষ্ট হয় না। হে পার্থ, এইভাবে যিনি আত্মাকে জানেন তিনি কিভাবে কাউকে হত্যা করতে পারেন, করবেন? যে জানেন যে আমাদের প্রকৃত স্বরূপ, প্রতিটা জীবের স্বরূপ হচ্ছে সে একটা জীবাত্মা, তার মধ্যে পরমাত্মা ভগবান বাস করছে। আমাদের স্বরূপ আমরা আত্মা, আত্মার জন্ম মৃত্যু হয় না, তাহলে কিভাবে আমি কাউকে হত্যা করতে পারি, তাই না? মানুষ যেমন পুরনো জীর্ণ কাপড় পরিত্যাগ করে আরেকটি নতুন কাপড় পরিধান করে, ঠিক তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে আত্মা নতুন আর একটি দেহ ধারণ করে। ঠিক যেভাবে আমরা নতুন বস্ত্র পরিধান করি, কেন? পুরনো বস্ত্রটা নষ্ট হয়ে গেছে। ঠিক সেভাবে জীর্ণ শরীর, রোগগ্রস্ত শরীর ত্যাগ করে আত্মা কি করে? নতুন দেহ, নবীন দেহ, সুন্দর রোগ মুক্ত একটা দেহ ধারণ করে। বিশ্লেষণ: জড়দেহ আত্মার পোশাক মাত্র। জড়দেহ কি? আত্মার মানে আমরা যদি প্রকৃত স্বরূপে আত্মা হই, তাহলে আত্মা এই জড়দেহরূপ পোশাক পরে আছে। এখন কথা হচ্ছে, এই যে আমি পাঞ্জাবিটা পরে আছি, এটা কি আমি? এটা আমি। ঠিক সেভাবে এই দেহটা কি আমি? না, এটা একটা পোশাক। দেহটা, এর মধ্যে আত্মা আছে, আত্মাই প্রকৃত আমি। খাঁচাটা কি পাখি? না, খাঁচার মধ্যে পাখি বাস করছে, কিন্তু আমরা সেই খাঁচা এখন রং করছি, পাখিকে খেতে দিচ্ছি না। পাখি বাঁচবে না। যাই হোক, তো
জড়দেহ আত্মার পোশাক মাত্র। আমরা জামা গায়ে দিই কিন্তু আমরা জামা জামা নই। আমরা জামা গায়ে দিই কিন্তু আমরা জামা নই। তেমনি জড়জগতে এসে আমরা জড় উপাদানে তৈরি দেহ ধারণ করি। এই দেহটা কি দিয়ে তৈরি হয় আমরা জেনেছি, কি দিয়ে তৈরি হয় বল? হ্যাঁ, পঞ্চমহাভূত দিয়ে, মাটি, জল, অগ্নি, বায়ু, আকাশ, এইগুলো দিয়ে দেহ তৈরি হয়, তাই না? তেমনি জড় জগতে এসে আমরা জড় উপাদানে তৈরি, জড় জগতে এসেছি আমরা জড় উপাদানে তৈরি দেহ ধারণ করি, কিন্তু আমরা দেহ নই। কিন্তু আমরা দেহ নই। আমরা হচ্ছে শাশ্বত চিন্ময় আত্মা, শাশ্বত চিন্ময় আত্মা, যা স্বয়ং ভগবানেরই অবিচ্ছেদ্য অংশ বা অভিন্ন অংশ। কার অংশ তাহলে এটা? এই আত্মা ভগবানের অংশ। জামাটি যখন পুরনো হয়, ছিঁড়ে যায়, তখন আমরা যেমন সেটি বাদ দিয়ে নতুন আরেকটি পোশাক পরি, তেমনি শরীর জীর্ণ হলে আত্মা সেটি ত্যাগ করে নতুন দেহ ধারণ করে, পরিষ্কার। ঠিক যেভাবে জামা নষ্ট হয়ে গেলে আমরা সেই জামা ত্যাগ করে নতুন জামা পরি, আত্মাও কি করছে? নতুন দেহ ধারণ করছে, কারণ সেই দেহটা, যে দেহ ছিল সে এতদিন বাস করছিল, সেই দেহটা নষ্ট হয়ে গেছে, বৃদ্ধগ্রস্ত হয়ে গেছে, জরাগ্রস্ত হয়ে গেছে, রোগগ্রস্ত হয়ে গেছে। জড়দেহে বলা হচ্ছে কি জড়দেহের জন্ম হয়। একটা সুন্দর একটা ছবি আছে, পরে দেখাচ্ছি। জড়দেহের জন্ম হচ্ছে, জন্মের পরে দেহের বৃদ্ধি হচ্ছে, বৃদ্ধির পরে সে দেহ কিছুদিন বাসস্থান থাকছে, তার আয়ুষ কাল অনুযায়ী সে স্থিতি হচ্ছে, ঠিক আছে? স্থিতি হওয়ার পরে কি সন্তান সন্ততি সৃষ্টি করছে, তারপরে তার আস্তে আস্তে বার্ধক্যে যাচ্ছে, ক্ষয় হচ্ছে। কি মিলছে কথা কি? তারপরে সন্তান সন্ততি সৃষ্টি করলো, বংশ বিস্তার হলো, তারপরে তার জড় দেহটা আস্তে আস্তে বার্ধক্যে যাচ্ছে, তখন দেহটা ক্ষয় হচ্ছে, ক্ষয়ের পরে কি হচ্ছে? সে একদিন মরে যাচ্ছে, বিনাশ। বুঝতে পারছো? এর মাঝখানে কি হচ্ছে? এগুলো যদি আমরা ভাগ করি, প্রথম হচ্ছে কি আমরা কৌমার, শিশু, কৌমার, যৌবন, পূর্ণ বয়স, তারপরে বার্ধক্য, তারপর মৃত্যু। বুঝতে পারছো? এটা হচ্ছে জড়দেহের অবস্থা। কিন্তু আত্মার এসব কিছু নেই। আত্মার বৃদ্ধিও নেই, ক্ষয় নেই, স্থিতি নেই, তার মৃত্যুও নেই। আত্মা তাই নিত্য, অবিনাশী, পরিবর্তনহীন। আত্মা তাই নিত্য। প্রত্যেকটি জীবের যে পরিবর্তন দেখা যায়, শুনতে পাচ্ছ? ঠিক। প্রত্যেকটি জীবের যে পরিবর্তন দেখা যায় তা হচ্ছে তার দেহের, আত্মার নয়। জড়দেহের 6টি পরিবর্তন রয়েছে। মাতৃগর্ভে দেহের জন্ম, মাতৃগর্ভে দেহের জন্ম হলো, তারপরে সে মাতৃগর্ভ থেকে বেরিয়ে তার বৃদ্ধি শুরু হলো, বাড়তে থাকলো দেহ। শুধু মনুষ্য দেহ নয়, কিন্তু এটা সব দেহের কথাই বলা হচ্ছে। 84 লক্ষ রকমের দেহ আছে, প্রত্যেকটা দেহের একই অবস্থা। তারপর তার বৃদ্ধি হচ্ছে, তারপর কিছুকাল স্থিতি। কিছুকাল স্থিতি মানে কি? কিছুকাল থাকছে, সে তার আয়ুষ্কাল অনুযায়ী থাকছে, তারপর সে আবার নতুন দেহ উৎপাদন করছে। আত্মা উৎপাদন করছে? আত্মা উৎপাদন করছে না, দেহ উৎপাদন করছে। তারপরে ক্ষয় বা জরাগ্রস্ত। জরা, জরা মানে কি? জরা মানে রোগ নয়, ব্যাধি মানে রোগ। বৃদ্ধ, ঠিক, বৃদ্ধ হচ্ছে। জরা মানে বৃদ্ধ হওয়া, ব্যাধি মানে রোগ। জরাগ্রস্ত হচ্ছে মানে বৃদ্ধ বয়স্ক পাচ্ছে সে, সন্তান সন্ততি উৎপাদন করলো, তারপরে ক্ষয় বা বৃদ্ধ হচ্ছে। বৃদ্ধ হলে ক্ষয় হয় না, দেখবে দেহের ওজন কমে গেছে, অনেক হাড়গোড় বেরিয়ে গেছে, মানে ক্ষয় হচ্ছে দেহের। তারপর এক সময় আসে বিনাশ বা মৃত্যু হয়ে গেল ওই দেহের। কিন্তু আত্মা পূর্ণ জ্ঞানময় এবং পূর্ণ চেতনাময়। সেই জন্য যখনই কোনো জড় বস্তুর মধ্যে আত্মার প্রকাশ দেখা যায়, বুঝতে হবে তার মধ্যে আত্মা উপস্থিত রয়েছে। জড়বস্তু যখন হাঁটাচলা করছে, তার মধ্যে চেতনা আছে, তখন বুঝতে হবে কি এই জড়বস্তুর মধ্যে, জড়দেহের মধ্যে আত্মা বাস করছে, তাই সে চেতনাময়, তাই সে জ্ঞানময়। সেই জন্য যখনই কোনো জড় বস্তুর মধ্যে, প্রত্যেকটা বস্তু আসলেই জড়, তাই না? প্রত্যেকটা বস্তু, এই দেহটাও কিন্তু জড়। তাই তো সে এক সময় যখন আত্মা বেরিয়ে যাচ্ছে, তখন সে আর হাঁটতে পারছে না, চলতে পারছে না, তাকে পুড়ি ফেলতে হচ্ছে। তো সেই জন্য যখনই কোনো জড় বস্তুর মধ্যে চেতনার প্রকাশ দেখা যায়, চেতনা, জড় বস্তু চেতন হয়ে উঠছে, হাঁটাচলা করছে, কথা বলছে, হ্যাঁ, তখন চেতনার প্রকাশ দেখা যায়, বুঝতে হবে তার মধ্যে আত্মা উপস্থিত রয়েছে, তাই সে চেতনময়।
আত্মা বেরিয়ে গেলেই মৃত্যু, তার মধ্যে আর চেতনা নেই। এইভাবে কীট পতঙ্গ, বৃক্ষলতা, পশু, মানুষ সবারই মধ্যে রয়েছে চিৎকণা আত্মা। একটু আগেই আমরা জানলাম যে আত্মা হচ্ছে চিৎকণা, কারণ আত্মা ভগবানের অংশ, তাই না? আর ভগবান কোথায় থাকেন? চিৎ জগতে, তাই সেটাও চিৎকণা। যদিও তাদের চেতনার বিকাশের তারতম্য রয়েছে। এই কীট পতঙ্গ, বৃক্ষলতা, পশু, মানুষ চেতনার বিকাশে তারতম্য রয়েছে। সবার চেতনা একরকম নয়। বৃক্ষের চেতনা একরকম, পশুদের চেতনা একরকম, মানুষের চেতনা একরকম। উন্নত মানুষের চেতনা আরো উন্নত, বৃক্ষের চেতনা অনুন্নত, পশুর চেতনা বৃক্ষের থেকে উন্নত কিন্তু মানুষের থেকে অনুন্নত। বুঝতে পারছো? এইটা ভাগাভাগি রয়েছে, এটা তারতম্য রয়েছে। চেতনার বিকাশের বিভিন্ন অবস্থা অনুসারে জীবসত্তা বিভিন্ন ধরনের দেহ ধারণ করে থাকে। চেতনার বিকাশের বিভিন্ন, এই যে যেটা বলছিলাম, যার যত বেশি চেতনা সে তত উন্নত দেহ। জীবাত্মা জড়দেহে আবদ্ধ হয়ে নানা দুঃখ দুর্দশা অবিরাম ভোগ করে, কিন্তু যখন সে পরম চেতন পরমাত্মার শরণাগত হয় তখন তার সমস্ত কষ্টের অবসান হয়। খুব সুন্দর কথা। জীবাত্মা জড়দেহে আবদ্ধ হয়, এই দেহটা কি জড়দেহ? জীবাত্মা এই জড়দেহে আবদ্ধ হয়ে গেছে। জীবাত্মা ওই কুকুরের দেহে আবদ্ধ হয়ে গেছে, ও কিন্তু কুকুর নয়, দেহটা কুকুর, এটা বুঝতে হবে। কিন্তু ও যে আছে ও কিন্তু কুকুর নয়, ও হচ্ছে আত্মা, আমাদের মতো একজন চিন্ময় আত্মা। সে চিন্ময় জগৎ থেকে ও এসছে, এসে ও কুকুরের দেহ ধারণ করেছে, কুকুরের দেহের মধ্যে বদ্ধ হয়ে গেছে, আবদ্ধ হয়ে গেছে। জেল, এটা পুরোটাই জেলখানা। হ্যাঁ, তার মধ্যে এই দেহ হচ্ছে এই জেলখানায় থাকার একটা মাধ্যম, ঠিক আছে? তার মধ্যে মানে এই মহাপ্রসাদে গোবিন্দের নাম ব্রহ্মণী বৈষ্ণবের স্বল্প পুণ্য বতাং রাজন বিশ্বাস নৈব জায়তে শরীর অবিদ্যার জাল। এই শরীরটা কিসের জাল? অবিদ্যার জাল। অবিদ্যার জাল মানে কি? আমাদের এই শরীরটা জালের মতো, নার্ভাস সিস্টেম পুরো শরীরটা জুড়ে রয়েছে জালের মতো, একদম পুরো জাল যেমন বিছিয়ে দিলে যেমন হয়, এই নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেম জানো তোমরা? পড়াশোনা করে আসছো নার্ভাস সিস্টেম? তো নার্ভাস সিস্টেম আমাদের কি হচ্ছে, আমরা যে এইখানে হাত, যে কোনো জায়গায় হাত দিলে বুঝতে পারছি, কিভাবে বুঝতে পারছি? যেখানে হাত দিচ্ছি মোটামুটি বুঝতে পারছি, কেন? ওই নার্ভাস সিস্টেমটা পুরো জালের মধ্যে সর্বত্র ছড়িয়ে রয়েছে। সে এই যে অনুভূতিটা, যে সঙ্গে সঙ্গে স্পর্শ করলাম, এইটা ব্রেনে পাঠাচ্ছে, তখন ব্রেন থেকে অ্যাক্সেস হচ্ছে, হয়তো তখন আমরা বুঝতে পারছি এখানে কেউ একজন এসে আঘাত করেছে, বা কেউ একজন হাত দিয়েছে, বা একটা মশা বসেছে। এইটাকে বলা হচ্ছে কি, দেহটা এই জালটা হচ্ছে অবিদ্যার জাল। এই যে জালটা নার্ভাস সিস্টেম, এটা একটা অবিদ্যার জাল। তো এমনিতেই দেহটা হচ্ছে কি অবিদ্যার জাল, দেহটা অবিদ্যা নয়। তার মধ্যে জড়েন্দ্রিয় যেগুলো আছে, জড়েন্দ্রিয় কোনগুলো? এই চক্ষু, কর্ণ, নাসিকা, চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক। যদিও আমাদের শাস্ত্রে 11টা ইন্দ্রিয়ের কথা বলা হয়েছে, যাই হোক, তো এটা হচ্ছে 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, আর একটা হচ্ছে মন, মাইন্ড, দা মাইন্ড, মন, এই নিয়ে 11টা। তো এই যে ইন্দ্রিয়গুলো, এই জড়েন্দ্রিয়, এতে আরো কাল রূপে আছে। কালকে বলছিলাম যে হাতে কেটে গেছে, সেখানে নুনের ছেটা দেওয়া হচ্ছে। এমনিতে এটা জড় ইন্দ্রিয়, এই শরীরটা হচ্ছে অবিদ্যা, তার মধ্যে আবার এই ইন্দ্রিয়গুলো দেওয়া হয়েছে নুনের ছিটে দেওয়ার মতো, লঙ্কাগুলো ছিটে দেওয়ার মতো। অবিদ্যাটা আরো বাড়ানোর চেষ্টা, অবিদ্যাটা আরো বাড়ছে। এই ইন্দ্রিয়গুলি সবসময় জড়জগৎকে ভোগ করতে চাইছে, তাই না? এই চোখ, কান, এগুলো কি চাইছে? জড়জগৎকে ভোগ করতে, জড়জাগতিক বিষয়গুলোকে আস্বাদন করতে, তাই না? চোখ সবসময় জড়জগতের পিছনে ছুটছে, কারণ সবসময় জড়জগতিক কথা শোনার জন্য ছটফট করছে। জীব সবসময় বাজে খাবার দাবারের স্বাদ নেওয়ার জন্য ছটফট করছে। আর এগুলো সব কোথায় এসে বাসা বাঁধছে? মনে, তাই না? এই জন্য ভগবান বলেছেন যে এই মনের দ্বারা আত্মাকে তুমি নিম্নগতি করো না। হ্যাঁ, মনের দ্বারা মনকে সর্বদাই তুমি প্রাধান্য দিয়ে আত্মাকে নিম্ন গতিতে নিয়ে যাও, নিম্নজনিতে নিয়ে যেও না। এই জন্য মনের কথা শুনে চলার জন্য এই মনুষ্য শরীর নয়। মন সর্বদাই আমাদেরকে বিভ্রান্ত করে, এবং যখনই আমরা বিভ্রান্ত হয়ে পড়ি, যখনই কোনো পাপকর্ম করালো মন আমাদের দিয়ে, ঠিক যখন পাপকর্মটা হয়ে গেল, তখন যখন অনুশোচনা আসছে, তখন আর মন আমাদের সাথে নেই।
মন ছিল কখন? যখন পাপ কর্ম করিনি, কিন্তু মন সবসময় কত খাতো, কি হবে, কিচ্ছু হবে না, করে না। যেই করে ফেললাম, অনুশোচনা শুরু হলো, তখন মন আর আমাদের সাথে নেই। এই জন্য মনের কথা শুনে চলার জন্য এই মনুষ্য শরীর নয়, বুদ্ধি দিয়ে মনটাকে নিয়ন্ত্রণ করো। আমরা গীতায় পরে পড়বো। তাহলে জীবাত্মা জড় দেহে আবদ্ধ হয়ে নানা দুঃখ দুর্দশ অবিরাম ভোগ করে, কিন্তু যখন সেই পরম চেতন পরমাত্মা শরণাগত হয়, যখন সেই জীবাত্মা যখন কৃষ্ণের শরণাগত হচ্ছে, পরমাত্মা কে? পরমাত্মা হচ্ছেন কৃষ্ণ। সেই কৃষ্ণের শরণাগত হচ্ছেন, তখন কি হচ্ছে? তখন তার সমস্ত দুঃখ কষ্টের অবসান হয়। এখন কথা হচ্ছে, যার রোগ হয়েছে, যদি সে প্রথম বুঝতাম, আমরা তো আনন্দ পেতে চাইছি, আমরা কি আদৌ দুঃখে আছি? কি দুঃখে নেই? কে কে দুঃখে আছে? যে বুঝতে পারছে না এই জগতে দুঃখে আছে, তার এসব, সে এইসব জায়গায় আসবে না, সে এইগুলোকে গ্রহণ করবে না। এটা হচ্ছে সব থেকে বড় অবিদ্যা, অশিক্ষা, যে সে দুঃখে আছে, মায়া তাকে ভুলিয়ে রেখেছে। না না, তুমি ভালো আছো এখানে। ঘটনাটা কি হয়, আজকে সকালে হিসোলিনিস ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ বলছিলেন যে গাধার সামনে কি করা হয়, একটু দূরে কিছু ঘাস, সুন্দর সবুজ কচি ঘাস রাখা হয়, একটু সামনে, মাথা থেকে একটু সামনে রাখা হয়, এই ধরো কিছু একটা দিয়ে বেঁধে শরীরের সাথে সামনে রাখা হলো, ঝুলছে, যে গাধার উপর অনেক মালপত্র চাপিয়ে দেওয়া হলো। এখন গাধা কি করবে, ভাবছি একটু এক পা গেলেই আমি ঘাসটা পাবো, খাবো। ওই একবার যেতে 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 ঘাস তো কোনোদিনই সে পাবে না, উল্টে কি ওই ওই কঠিন বোঝা, অত অত ভারী বোঝা তাকে সর্বদাই বহন করে নিয়ে যেতে হচ্ছে, তাই না? আমাদের ব্যাপারটাও ঠিক সেই রকম। আমরা ভাবছি এই ভালো করে পড়াশোনা করো, করলে কি হবে, করলে তুমি একটা ভালো চাকরি পাবে, তোমার জীবন সুখে আনন্দে তা কাটবে। হ্যাঁ, যেই ভালো একটা চাকরি পেলাম, না না, শুধু ভালো চাকরি পেলে হবে না, ভালো সুন্দরী একটা স্ত্রী তোমাকে বিয়ে করতে হবে, তবে তুমি জীবনে সুখে থাকতে পারবে। তো ঠিক আছে, বিয়ে হলো, না না, শুধু বিয়ে করলে হবে না, এবার ভালো সন্তানের প্রয়োজন, না হলে তুমি জীবনে সুখী হতে পারবে না। ভালো সন্তান হলো, এবার এই করতে করতে, এবার না না, শুধু সন্তান হলে হবে না, একে মানুষ করতে হবে, আরো ইনকাম করো, একটা ভালো বাড়ি বানাও। এই করতে করতে এই অমূল্য মনুষ্য সম্পদের সময়টা কি করলো, মায়া পুরো খেয়ে নিল, পুরো সময়টা। কি তাই না? এটা কি কোনো মিথ্যা কথা হচ্ছে? এটা এটাই হচ্ছে, ঠিক যেভাবে গাধা ভাবছে এক পা গেলেই আমি আনন্দ পাবো, সুখ পাবো, ঠিক সেভাবে আমরাও ভাবছি ঠিক এই এই পড়াশোনাটা করে নি, মাধ্যমিক ভালো করে পাশ করি, ভালো একটা স্কুলে ভর্তি হবো, পেলে খুব আনন্দ হবে। আচ্ছা, এবার উচ্চ মাধ্যমিক এসছে, এটা একটু ভালো করে পড়াশোনা করি, ভালো কলেজে ভর্তি হতে হবে। এর কোনো শেষ নেই। মায়া সর্বদাই আমাদের একটার পর একটা প্রলোভন দেখাচ্ছে, আর সেই প্রলোভনটাকে অ্যাচিভ করার জন্য, সেইটা প্রাপ্ত করার জন্য আমরা আমাদের সমস্ত সময়, আমাদের সমস্ত জীবনী শক্তি সব তাতে দিয়ে দিচ্ছি। কিন্তু যখন শেষ সময় আসছে, তখন আমরা বুঝতে পারছি প্রকৃতপক্ষে কিছুই প্রাপ্তি হয়নি, জিরো। কারণ কি, কৃষ্ণ ভুলিয়া জীব ভগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে। কৃষ্ণকে নিয়ে যদি তার ভগবাঞ্ছা হতো, তাহলে মায়া তাকে, ওই বললাম কিছুক্ষণ আগে, সে লাথি খাবে, কার লাথি খাবে? নিত্যানন্দ প্রভু, ভগবানের মহাপ্রভুর লাথি খাবে, তো খাবে, এটা এটা সৌভাগ্যের বিষয়। কিন্তু আমরা কি করছি, কৃষ্ণকে ভুলে গিয়ে, কৃষ্ণকে না দিয়ে সব নিজেরা ভোগ করব। এটাই হচ্ছে সব থেকে বড় অবিদ্যা, অশিক্ষা। এই শরীরটা হচ্ছে সেই অবিদ্যার জাল, এই কৃষ্ণকে না দিয়ে তুমি খাও। জীব জীব কখনো তোমাদের মন বলেছে কৃষ্ণকে দিতে হবে, তুই খাতো? সবসময় এরা এটাই বলবে, খা, খেয়ে ফেলে ফেল। হ্যাঁ, চোখ সবসময় বাজে জিনিস দর্শনের জন্য নিয়ে যাবে শরীরকে। হ্যাঁ, কান সর্বদাই, এই সারাদিন টিভিতে কিসের খবর হয়? কোন সুখবর আছে টিভিতে? কোন সুখবর আছে? না, কোনো সুখবর নেই, কোনো সুখবর নেই, একটাও সুখবর থাকে না। সব দুঃখের খবর, সব মারামারির খবর, সব মৃতের খবর, এই সব। সুখের খবর কেউ দয়া করতে কেউ দেখতে চায় না, তাই তারা সুখের খবর দেয়ও না। কিন্তু সেই কান সেই কথা শোনার জন্য সবসময় ছটফট করবে, কান হরি কথা শোভন করতে চাইছে না, তাই দুঃখ। সেটাই এখানে বলা হচ্ছে যে কখন তার কষ্টের, এই যে আমরা দুঃখ কষ্ট পাচ্ছি, আমরা বুঝতে পারছি আমরা দুঃখ কষ্ট পাচ্ছি, এই দুঃখ কষ্টের কখন অবসান ঘটবে, যখন
আমরা পরমাত্মা অর্থাৎ কৃষ্ণের শরণাগত হব। সহজ পদ্ধতি। অর্জুনের দুঃখ কষ্ট পাচ্ছিল, অর্জুন প্রচন্ড আমাদের থেকেও বেশি দুঃখ কষ্ট পাচ্ছিল। কখনো আমাদের এইরকম সময় এসে যখন আমাদের বাপ কাকা, আমাদের শিক্ষাগুরু, আমাদের মামা মাতুল সবাইকে হত্যা করার মতো এইরকম পরিস্থিতি আমাদের আগে এসছে কি, যে এদেরকে হত্যা করতে হবে, এসছে? সেই রকম অবস্থা এসছে কার সামনে? অর্জুনের সামনে। মানে তার অবস্থা আরো খারাপ, তাই না? তাহলে সেই দুঃখ কষ্ট তিনি দুঃখ পাচ্ছেন, শেষে দুঃখ কষ্টের নিবারণ হয়েছিল, হয়েছে। আমরা যখন গীতা পড়ে বুঝতে পারবো। তিনি বলেছেন যে আমার সমস্ত আমার এই যে ভ্রম সব বিনাশ হয়ে গেছে। আমরা পরে পড়বো। তো অর্জুনের দুঃখ কষ্ট কিভাবে নিবারণ হলো? কারণ তিনি কৃষ্ণের শরণাগত হয়েছে। এটাই শিক্ষা, কৃষ্ণের শরণাগত হতে হবে। তারপরে আমরা আরেকটু এগিয়ে যাই, শ্লোক 23 থেকে 25। আমরা এখানে মূল কথা হচ্ছে কি আত্মার নিত্যতা, আত্মার নিত্য, সেই ব্যাপারে আলোচনা করা হচ্ছে। সবাই খুব মন দিয়ে শোনো। আত্মাকে অস্ত্র দিয়ে ছেদন করা যায় না, আগুনে দগ্ধ করা যায় না, জলে ভেজানো যায় না, অথবা বায়ুতে শুষ্ক করা যায় না। নৈনং চিদন্তি শাস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনম ক্লেদন্তপ ন শোষয়তি মারুত। মারুত মানে কি? বায়ু। কি বলা হচ্ছে? নৈনং চিদন্তি শাস্ত্রাণি। নৈনং মানে কি? না, না বাচক নৈনং বলছে আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, শাস্ত্র অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না। ন দহতি, দহন মানে দহতি, দহতি পাবক, পাবক মানে আগুন, আগুনের দ্বারাও আগুন আত্মাকে পোড়ানো যায় না। তারপরে কি? জলে ভেজানো যায় না। ন চৈনম ক্লেদয়ন্তপ ন শোষয়তি মারুত। মারুত মানে বায়ু, বায়ুর দ্বারা শুষ্ক করাও যায় না, শুকানোও যায় না। বুঝতে পারছো? আত্মার বিবরণ দেওয়া হচ্ছে এটা। কারণ আত্মা তো এই জগতের বস্তু নয়, দেহ এই জগতের বস্তু, তাই দেহ জলে ভিজে যায়। ভিজে যাওয়া দেহ আবার বাতাসে শুকিয়ে যায়। এই দেহ আগুনে পুড়িয়ে ফেলা যায়, মাটিতে মিশে যায়, অস্ত্র দ্বারা কেটে দেওয়া যায়, দেহ কাটা যায়, তাই না? কারণ কি? দেহটা এই জগতের বস্তু, এই জগতের অস্ত্র দিয়ে এগুলোকে বিনষ্ট করা যাবে। কিন্তু আত্মাকে এই জগতের, আত্মা এই জগতের নয়, তাই এই জগতের কোনো কিছু উপাদানই এই আত্মাকে নষ্ট করতে পারে না। এই জগতে কেন কোনো 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 কিছু, এমন কোনো কিছু এখনো পর্যন্ত ভগবান তৈরি করেননি, সে চিৎ জগতে হোক বা এই জড়জগতে হোক বা অন্য কোনো গ্রহ উপগ্রহ যেখানেই হোক না কেন, আত্মাকে বিনষ্ট করা যাবে। কারণ আত্মা স্বয়ং কৃষ্ণের অংশ, কৃষ্ণ কণা। একটু আগে বললাম না, কৃষ্ণেরই অংশ, তাই না? তাহলে আমাদের নিত্য পিতাকে, কৃষ্ণ আমাদের নিত্য পিতা, তাই না? আমাদের দেহ একজন জন্ম দিয়েছে, তাই আমাদের বাবা মা আছে, তাই তো? আর আমরা প্রকৃত স্বরূপ আমাদের কি? এগুলো খুব তাড়াতাড়ি বলো। আমাদের প্রকৃত স্বরূপ কি? আমরা হচ্ছি আত্মা। আত্মার কে জন্ম দিয়েছে? আত্মার জন্ম দিয়েছে পরমাত্মা কৃষ্ণ। তাহলে আত্মার বাবাকে? কৃষ্ণ। তাহলে আমাদের নিত্য পিতাকে, আমাদের পিতা, প্রকৃত পিতাকে, আমরা যদি প্রকৃত পক্ষে আমাদের স্বরূপ আত্মা হয়ে থাকে, তাহলে আমাদের প্রকৃত পিতাকে? কৃষ্ণ আমাদের প্রকৃত পিতা। এই পিতাকে ভুলে গিয়ে ভগবান যা করছি, তাই দুঃখ। আমার বাবার সম্পদ খাবো আর বাবাকে দেব না, এটা কি সঠিক? হ্যাঁ, এটা সঠিক নয়। এই জন্য তো মহাপ্রভু এসেছেন সবাইকে উদ্ধার করার জন্য। এই যে মহাপ্রভু কি বলেছেন যে যারা বৈষ্ণব ঘরে জন্মাবে তাদের শুধু আমি উদ্ধার করব? একদম। মহাপ্রভু সবাইকে একদম, কোন জাতি ধর্ম বর্ণ কিছুই দেখছেন না। আর ভগবান গীতাতেও বলেছেন যে আমার কাছে সবাই প্রিয়। ভগবান গীতাতে 3 রকম বলেছেন, সবাই তো প্রিয়, আবার বলছেন কি যে ভক্তরা আমার একটু বেশি প্রিয়, একটু পক্ষপাতিত্ব করি ভক্তদের। হ্যাঁ, ভক্তরা আমার একটু বেশি প্রিয়। আবার তার মধ্যে ভক্তরা প্রিয়, তার মধ্যে আবার অতি প্রিয় কে? সেটাও ভগবান গীতায় বলেছেন যে যে আমার এই গীতার বাণী প্রচার করছে, ভক্তরা আমার প্রিয়, সেই ভক্ত আবার অতি প্রিয়, যারা এই গীতার বাণী আমার ভক্তদের মধ্যে শ্রবণ করাচ্ছে। এটাকে ভালো না বাসে প্রচার করবে কিভাবে?
গীতাকে না জানলে প্রচারটা কি? নিজে জেনে তারপর তো প্রচার। তাহলে আমরা এইটা পড়লাম। তাহলে এই আত্মাকে অস্ত্র দিয়ে ছেদন করা যায় না, আগুনে দগ্ধ করা যায় না, জলে ভেজানো যায় না, অথবা বায়ুতে শুষ্ক করা যায় না। তিনি চির অস্তিত্বশীল, অস্তিত্বশীল, চির অস্তিত্বশীল। তার অস্তিত্ব সর্বদা সবসময় থাকবে, চির অস্তিত্বশীল, সর্বগত, অপরিবর্তনীয়, অচল ও সনাতন। আত্মা অব্যক্ত, অচিন্ত ও বিকার রহিত। এইভাবে আত্মার প্রকৃত স্বরূপ জেনে অর্জুন তুমি শোক পরিত্যাগ করো। এভাবে তুমি আত্মার প্রকৃত স্বরূপ জানো, আত্মাকে তুমি কোনোদিন নষ্ট করতে পারবে না। হ্যাঁ, আত্মা নষ্ট হবে না। তাই তুমি এই আত্মার প্রকৃত স্বরূপটাকে জানো, জেনে তুমি এই যে শোক পরিত্যাগ করো। এই দেহের প্রতি তোমার যে শোক, সেটা তুমি পরিত্যাগ করো। বিশ্লেষণ। এই সবাই বাড়িতে কার কার কাছে গীতা আছে? হাত তোলো। গীতা মানে ছোট গীতা নয়, ছোট গীতাতে এত কিছু নেই। এই গীতাটা বাড়িতে এই যে আজকে পড়া হচ্ছে, এবারে কি 14 দিন সময় পাবে। 14 দিনে একটু এই দেখে নিলে একবার করে, বা একটু খুব ভালো হবে আর কি। শ্লোকগুলো তো এখানে পড়া হচ্ছে না, শ্লোকগুলো একটু দেখে নেবে, বাংলায় লেখা আছে। তারপর যদি শ্লোক এইরকম পড়তে অসুবিধা হয়, এই ধরো নৈনং ছিদন্তি শাস্ত্রাণী, এই যে এইভাবে যদি পড়তে অসুবিধা হয়, এখানে ভেঙে দেওয়াও আছে শ্লোকগুলো। দেখো, ন এনম ছিন্দন্তি শাস্ত্রাণী, এই ছোট ছোট করে লেখা আছে। এগুলো যদি এটা খুব বড় শব্দ হয়, পড়তে অসুবিধা হয়, হ্যাঁ, তাহলে কি হবে, এই নিচে ভেঙে ভেঙে দেওয়া আছে, পড়ে পড়ে নেবে। আর যদি তাও অসুবিধা হয়, তাহলে তো আমি তো সর্বদাই আছি, আমার সাথে একটু যোগাযোগ করলে আমি বলে দেবো এই শ্লোক, বা এই ক্লাসে আসলে আমাকে বলবে যে এটা পারছি না, এটা একটু বুঝিয়ে দাও, বা এটা একটু বলে দাও, বলে দেওয়া হবে। তাহলে সবাই একটু বাড়িতে একটুখানি, যারা পড়তে পারো না, বাড়িতে ছেলে মেয়েরা আছে, তাদেরকে বলা এটা একটু পড়ে শোনাও তো আমাকে। এইভাবে সবাই চেষ্টা করো। আচ্ছা, এবার মন দিয়ে শোনো। জীবাত্মা হচ্ছে পরমাত্মার অবিচ্ছেদ্য অংশ। জীবাত্মা কার অংশ? আমি হচ্ছে জীবাত্মা। আমি হচ্ছে কে? জীবাত্মা। আর আমার মধ্যে ভগবান পিতা রূপে আছেন, কারণ এই ভগবান যে নিত্য পিতা, আমাকে কখনো ত্যাগ করেননি, আগেও করেননি, এখনো করছেন না, ভবিষ্যতে ভগবান আমাদের কখনো ত্যাগ করবেন না। সে আমি যত নিম্নজনী প্রাপ্ত হই না কেন, যত কীট জনিতে যাই না কেন, পশু জনিতে যাই না কেন, পরমাত্মা রূপে ভগবান সর্বত্রই আমাদের সাথে তিনি থাকবেন। এই জীবাত্মা হচ্ছে পরমাত্মার অবিচ্ছেদ্য অংশ। আগের দিনে কি এটা একটু বলা হয়েছিল, জীবাত্মা আর পরমাত্মার পার্থক্য বলা হয়েছিল আগের দিন? বলো পার্থক্য কি? আমাদের নিজস্ব আত্মা বা পরমাত্মা হচ্ছে ভগবান। আচ্ছা, আর কি? বিভু। পরমাত্মা হচ্ছে বিভু, মানে বড়, অনেক বিশাল। আর জীবাত্মা হচ্ছে সূক্ষ্ম, ছোট। জীবাত্মা হচ্ছে পরমাত্মার অবিচ্ছেদ্য অংশ। জীবাত্মা কার অবিচ্ছেদ্য অংশ? পরমাত্মারই, কৃষ্ণেরই অংশ। ফলে তা অবিনশ্বর। কৃষ্ণ কি নশ্বর? কৃষ্ণ কি কখনো মরে যায়? কৃষ্ণ নষ্ট হয় না। তাহলে কৃষ্ণ যেমন অবিনশ্বর, তার অংশ আমরাও অবিনশ্বর। জলশক্তিতে এই চিন্ময় কণিকার বিকাশ ঘটানো যায় না। এই যে চিন্ময় কণা জীবাত্মা, এই জড়া শক্তি দ্বারা তার বিকাশ ঘটানো, বড় করা যায় না, বা তার থেকে আরো বংশ বিস্তার করা যায়। জীবাত্মা থেকে জীবাত্মা তৈরি করা যায়, এই জলশক্তির দ্বারা হয় না। পরমাত্মার কৃপায় অনুসাদৃশ্য জীবাত্মা আর চেতনা অনুসারে বিভিন্ন দেহ লাভ করে, তার চেতনা অনুসারে। পরমাত্মার কৃপায়, কৃষ্ণের কৃপায় অনুসাদৃশ্য, অনুমানিক সূক্ষ্ম ছোট সাদৃশ্য জীবাত্মা, আমাদের যে চেতনা, সেই চেতনা অনুসারে বিভিন্ন দেহ লাভ করে। এখন কথা হচ্ছে, আমাদের চেতনা যদি সাত্বিক হয়, যদি আমরা আমাদের চেতনা, এই ধরো কেউ খুব ঘুমোতে ভালোবাসে, সারাদিন পরে পরে ঘুমাচ্ছে, তামসিক, তাহলে তার চেতনা কেমন হবে? অলসতা, তাই না? চেতনা কেমন হবে? অন্ধকারচ্ছন্ন। সর্বদাই সে দেখবে অন্ধকার ঘরে থাকতে ভালোবাসে, তাই না? তা সে কেমন দেহ লাভ করবে?
বলা হচ্ছে তো চেতন অনুসারে দেহ লাভ হবে। পরমাত্মা আমরা চাইছি পরমাত্মা কি করবেন, কৃষ্ণ সেই চাহিদা পূরণ করবেন, তিনি নিত্য পিতা আমাদের। আমরা চাইছি যে এই ঘটনা তো এটাই, আমরা এই জড়জগতে আছি কেন? আমাদের অপূর্ণ বাসনা পূর্ণ করার জন্য বারবার দেহ লাভ করতে হচ্ছে। এই জীবনে অনেক বাসনা করছি, সব পূর্ণ হচ্ছে? মায়া অনেক রকমের বাসনা তৈরি করাচ্ছে হৃদয়ে, অনেক কিছু লোভ দেখাচ্ছে। এই এত সুন্দর ফোন বাজারে এসছে, অ্যাপেল আইফোন, বাসনা তৈরি হলো ফোনটা কিনতে হবে, 1.5 লাখ টাকা দাম। তার জন্য পরিশ্রমের উপর পরিশ্রম চলছে, পরিশ্রমের উপর পরিশ্রম, টাকা একট্টা করছে। হ্যাঁ, এবার কি হচ্ছে, সেই বাসনা পূরণ হলো বা হলো না। এটা তো একটা বাসনার কথা আমি বলছি, মনুষ্য হৃদয়ে কত বাসনা পরিপূর্ণ হয়ে আছে, তাই না? তাই সেই বাসনাগুলো পূর্ণ করতে হবে না? এই বাসনাগুলো আসছে কোথা থেকে? মায়ার প্রলোভনে, মায়ার প্রলোভন দেখাচ্ছে। ঠিক আছে, সাইকেল কিনেছো, দেখো 2 চাকা কি সুন্দর বাইক চালিয়ে যাচ্ছে, ওটা কিনবে না? বাইক কেনা হলো, দেখো কি সুন্দর 4 চাকা চালিয়ে যাচ্ছে, ওটা কিনবে না? তো বাসনা পূর্ণ করতে হবে, তাই আবার দেহ নিতে হবে। বুঝে যাচ্ছে? পরিষ্কার? এক জীবনে, এটা তো শুধু আমি একটা জীবনের কথা বলছি, এর আগে কি আমাদের জীবন ছিল না? তার কত বাসনা, সেই সব বাসনা পূর্ণ করার জন্যই মনুষ্য শরীর পেয়েছি। আগের জীবনে বাসনা হয়েছিল মনুষ্য শরীর পাবো, পশুরা দেখছে মানুষ কত ভালো আছে, এরকম যদি একটা মনুষ্য শরীর পেতাম। ঠিক আছে, চলো তুমি মনুষ্য শরীর নাও, দেখো কি করো। মনুষ্য শরীরে এসে কি করছে? মনুষ্য শরীরে এসে সে যার ঘটনা হচ্ছে কি, যার যে প্রচুর সম্পদ প্রাপ্ত করেছে, সেও অবিদ্যার ঘুরে আছে, সে সম্পদে মজে আছে, ভোগে মজে আছে। যার প্রচুর সম্পদ, সে সারাদিন ভোগে ব্যস্ত আছে, তার ভগবানের প্রতি তার চিন্তা নেই। আর যার সম্পদ নেই, তার ভগবান আছে নাকি? যার কেউ নেই, তার ভগবান আছে? তো ওই কি পিছনে তাকিয়ে দেখো তো, কারোর ভগবান আছে কিনা পিছনে? আছে, ভগবান আছে। যার নেই সম্পদ, তার ভগবান আছে কি? তারও আছে। ভগবান সবার আছে, এটা নিয়ে ওই প্রশ্ন চলছে না। ভগবান কার হৃদয়ে আছে, কার সবার হৃদয়ে আছে, কার মনে কে সবসময় ভগবানকে ভালোবাসছে। যার সম্পদ আছে সে সবসময় জল, যে সম্পদ আছে সে সবসময় সম্পদে মজে আছে, তো সে সর্বদাই ভোগে। সকালে ডিম, দুপুরে মাছ, রাতে মাংস, সবসময় মজে আছে সে। আচ্ছা, সম্পদ নেই, সে ভাবছে কিভাবে এই সম্পদ আমার প্রাপ্ত হবে, কিভাবে এই সম্পদ আমি পাবো। এই আশা, এই আশা পূর্ণ করার জন্য বারবার এই জগতে ফিরে আসতে হচ্ছে। এই হচ্ছে কোর আন্ডারস্ট্যান্ডিং, এই ভেতরের জ্ঞান। এই জন্য এই গীতা হচ্ছে বোঝার জন্য বুদ্ধির প্রয়োজন। তাহলে আমাদের কি এই জড় বাসনা রাখা উচিত? প্রকৃতপক্ষে সম্পদ যাদের আছে, মৃত্যুর পরে সে সম্পদ নিয়ে তারা করছে বা কি? আচ্ছা, যারা ভোগ করছে তারাও কি প্রকৃতপক্ষে ভোগ করছে? একটা ব্লেডে মধু রাখা আছে, মধুকে খাও, তুমি চেটে খাও, কি হবে সেই মধু খেতে গেলে? এই জড় জগতে ভোগ হচ্ছে এইরকমই। একদিন একটু রিচ খাবার খেলেই ব্যাস, হসপিটালে গিয়ে 2টো ইঞ্জেকশন। তাহলে সেটা ভোগ হলো না ভোগান্তি হলো? ভোগান্তি হলো। 1 মাস 2 মাস ধরে খুব আনন্দে স্নান করছি, গরম পড়েছে, যেই 1 সপ্তাহ জ্বরের ঠেলা হলো না, ওই 2 মাসের আনন্দ সব ঘুচে গেছে। এই শরীরটা কিন্তু আনন্দ পাওয়ার জন্য এই জড় শরীর নয়, ভালো করে ভাবো। খুব সুন্দর মাসাজ করে দিল একদিন, সেলুনে গেলাম, খুব ভালো করে গা টিপে দিল, খুব সুন্দর করে মাসাজ করে দিল, একটু সুখ হলো। কিন্তু ধরো তুমি রান্না করছিলে, করতে করতে গরম তেল চলে এলো কোথায়, হাতে ফোসকা পড়ে গেল। সেটা বেশি কষ্টদায়ক নাকি ওই যে সেলুনে বসে একটু মাসাজ করছিল, গা টিপে দিচ্ছিল, সেটা বেশি আনন্দদায়ক? আনন্দ হয়েছে, আনন্দ না, সুখ হয়েছে খুবই অল্প, কিন্তু দুঃখটা দেখো একবার। ওই যে পোড়ার জ্বালা, ওই যে যন্ত্রণা এখন কতদিন ধরে চলবে, ফোসকা পড়ে আছে, তাই না? সুখ কতটা হচ্ছে? সুখ অতি অল্প, অতি অল্প, কিন্তু দুঃখ অনেক বেশি। তাই জড় বাসনা সব পরিত্যাগ করো।
এই জন্য বলা হচ্ছে কি ভক্তের হৃদয়ে গোবিন্দ বিশ্রাম। কেন ভক্তের হৃদয়ে গোবিন্দ বিশ্রাম নেন কেন? কি জোরে বলো। কৃষ্ণ চিন্তামগ্ন থাকে, তাতে কি হয়? তো কৃষ্ণ চিন্তা মগ্ন থাকলে তো কৃষ্ণ আর ঘুমোতেই পারবে না, বিশ্রাম করবে কি করে? হ্যাঁ, ভক্তের হৃদয়ে কেন গোবিন্দ বিশ্রাম? বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। কেন? আমাদের হৃদয়ে পরমাত্মা আছে তো। ঘটনাটা কি একটা এরকম ভাবে ভাবো, একটা গাছ, তার দুটো ডাল, একটা ডালে কে বসে আছে? জীবাত্মা, আর একটা ডালে পরমাত্মা। সেই গাছে অনেক ফল হয়েছে, ফলগুলো খাচ্ছে কে? জীবাত্মা ফলগুলো খাচ্ছে, আর পরমাত্মা তা দর্শন করছে সাক্ষী রূপে। এই জন্য আমরা যা করছি ভগবান জানে, আর বলি না সব ভগবান কিভাবে দর্শন করছে? এইভাবে। এই শরীরের মধ্যে, হৃদয়ের মধ্যে যে হার্ট আছে আমাদের, সেখানে দুটো পাখি আছে, একটা হচ্ছে জীবাত্মা আর একটা হচ্ছে পরমাত্মা। এই জড়জগতে অনেক ফল, জড়জগতের বিষয়, সেগুলো খাচ্ছে কে? সেগুলো ভোগ করছে কে? এই জীবাত্মা যদিও সেগুলো ভোগ করতে চায় না, কিন্তু বহু জনি, বহু জন্ম, বহু দেহ সে মনের দ্বারা এমন নিয়ন্ত্রিত হয়ে গেছে, সেও ভাবছে আমারও এটাই কর্ম। জীবাত্মা ভাবছে কি আমার ভোগ করাটাই আমার কর্ম, বহু জন্মের অভ্যাস। বুঝতে পারছো না? ঠিক যেভাবে ধূম দ্বারা আমরা পড়েছিলাম না, মেঘ আচ্ছন্ন থাকে, সূর্য যেমন আলো যেমন মেঘ দ্বারা আচ্ছন্ন থাকে, তেমনি এই জড়জাগতিক কামনা বাসনা দ্বারা জীবাত্মা আচ্ছন্ন হয়ে গেছে। সেটা এক জীবনে নয়, বহু 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 জীবন, কত অনন্ত জীবন আমরা যে এখানে পড়ে আছি তার কোনো ঠিক নেই। একটা কথা আলোচনা করতে গিয়ে কোথায় না কোথায় চলে যেতে হচ্ছে। দরকার, এগুলো খুবই দরকার, তাই না? জীবাত্মাও এইরকম বারবার জন্ম নিচ্ছে মানে কি বারবার দেহ ধারণ করছে, করে সেই দেহ কি করছে? শুধু ভোগ করছে। ভোগ করতে করতে জীবাত্মাও ভুলে গেছে যে পরমাত্মা বলে কেউ ওই ডালে বসে আছে, ওর দিকে আমার যাওয়া দরকার। হ্যাঁ, ওকে যে ভজনা করা দরকার সে জীবাত্মা ভুলে বসে আছে। কেন? মনের দ্বারা, এই ইন্দ্রিয়, জড় ইন্দ্রিয়র দ্বারা সেও পর্যন্ত একটা যেন মনে হচ্ছে, এরকম হয় না? বারবার অভ্যাসের ফলে কি হয়? সেই ঠিটা রপ্ত হয়ে যায়। আমরা একটা জীবন ধরে কি ভোগ করছি? শুধু কি মনুষ্য জীবনে ভোগ করছি? এর আগে আরো অনেক ভোগ করেছি। এই জড় জগৎ কি ভোগ করেছি? এই জড় জগতের অনিত্য জগৎকে ভোগ করার চেষ্টা করেছি। এটা হচ্ছে কোর আন্ডারস্ট্যান্ডিং। এইটাই আমরা ভুলে আছি। মায়া আমাদের এগুলোকে ভুলিয়ে রেখেছে। এই জন্য কি বলা হচ্ছে? সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলি সাধুর কথা, ইহক পরকাল দুকাল খোয়ালি, খাইলি আপন মাথা। এই জ্ঞান কে দেবে? আমরা তো অজ্ঞানতার গভীরে পড়ে আছি। জ্ঞান কে দেবে? শ্রী গুরুদেব। ওম অজ্ঞান তিমিরান্ধাস্য জ্ঞানাঞ্জন শালাকায়া চক্ষুর উন্মিলিতম যেন। চক্ষু খুলে দিচ্ছে আমাদের। চক্ষু খুলছে না, কার চক্ষু খোলেনি এখনো পর্যন্ত? ঘুম চক্ষু খোলার দায়িত্ব আমার নয়, সে এমনি এমনি খুলে যাবে। কিন্তু অন্ধকারচ্ছন্ন অবিদ্যার চক্ষু কি খুলছে তোমাদের? কার কার খুলছে দেখি? জোরে হাত তোলো, দু হাত তোলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বৈষ্ণব হৃদয় কোথায় চলে যাচ্ছি। ঘটনাটা কি হয়? এই যে পরমাত্মা সর্বদাই দর্শন করছে কি আমরা কি কর্ম করছি, কর্মের ফল ভোগ করতে হবে। তাই তাই পরমাত্মা সর্বদাই ব্যস্ত কর্মফল ভোগ করানোর জন্য। তাই না? কর্মফল ভোগ করাতে হবে তো আমাদের, কি কর্মের ফল ভোগ করতে হবে না? তাই পরমাত্মা সর্বদাই ব্যস্ত কর্মফল একে ভোগ করাতে 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 সবসময় ব্যস্ত হয়ে আছে। মানে কে? ক্ষীরোদকসাই বিষ্ণু সর্বদাই ব্যস্ত। সবসময় আমরা তাকে কাজে রেখেছি, ভোগ করার চেষ্টা করছি, সবসময় কর্ম করছি। কি কর্ম করছি? ফল পাওয়ার জন্য কর্ম করছি, তো ফলাশ্রয়ী কর্ম বা সকাম কর্ম করছি। তো ফল ফল জীব সকাম কর্ম করছে, তাকে ফল ভোগ করতে হবে না? করাবে কে? এই পরমাত্মা তো করাবে নাকি? তাই জীবের হৃদয়ে যে পরমাত্মা আছে সে সর্বদাই সর্বদাই কর্ম করছে। সে সর্বদাই, তার কোনো ছুটি নেই, তার কোনো বিশ্রাম নেই। যে পরমাত্মা আছেন, যে ভগবান আমাদের হৃদয়ে আছেন, সে কখনো বিশ্রাম পাচ্ছে না। কারণ কি? আমরা সবসময় সকাম কর্ম করছি, সবসময় ফল ভোগ করার জন্য কর্ম করছি। কিন্তু গোবিন্দ হৃদয়, কিন্তু গোবিন্দ কার হৃদয় বিশ্রাম পাচ্ছে? বৈষ্ণবের হৃদয়ে। কারণ কি? বৈষ্ণবের কোনো জড় বাসনা নেই, কর্ম দূরের কথা, কর্ম করার ইচ্ছেই তার নেই।
সর্বদাই সে বাসুদেবের চরণে। এই একটা 11 স্কন্ধে একটা সুন্দর শ্লোক আমরা পরে পড়বো। 11 স্কন্ধে, অনেক দূরে। মানে ভক্ত সর্বদাই এই জড়জগতের, তার কোনো কামনা নেই, তার কোনো বাসনা নেই, তার কোনো কর্মফলও নেই, সে নির্গুণ। আজকে আমরা পড়ছিলাম 3টে গুণ নিয়ে পড়ছিলাম। ভক্ত কোন গুণে থাকেন? শুদ্ধ সত্য। আমি খুব অবাক হয়ে যাই, তোমাদের কোনো প্রশ্ন থাকে না। শুদ্ধ সত্য মানে কি বলো? তুমি বলো, তুমি তো প্রশ্ন করোনি আজকে। সত্যগুণ তো জানো, শুদ্ধ সত্যটা কি বলো? শুদ্ধ সত্য কি তুমি জানো? তুমি প্রশ্ন করলে না তো? কোনো প্রশ্ন আছে না? সব বুঝে গেছি, এখন আর কিছু পাচ্ছে না। শুদ্ধ সত্য কি? আমরা 3টে গুণের কথা জানি, তামসিক, রাজসিক, সাত্ত্বিক। যে সাত্ত্বিক গুণে আছে সে পুরোপুরি সাত্ত্বিক গুণে কখনোই থাকতে পারে না। মাঝে মাঝে রাজসিক বা তামসিক হয়ে পড়ে, খুব সেটা অল্প সময়ের জন্য কিছু, কিন্তু থাকে তার মধ্যে স্বল্প হলেও রাজসিক গুণ। মানে তার মধ্যে ক্রোধ মাঝে মধ্যে চলে আসবে, বা একটু ঘুম পেয়ে গেলে ঘুমিয়ে নিল। হ্যাঁ, ঘুম তো সবার পাবে, হয়তো কোনোদিন এক্সট্রা কেটে একটু মঙ্গলাবতী গেল না ঘুম, আমারও হয়তো এরকম দেরি করে এলাম মঙ্গলাবতী। মানে ওটা কি তামসিক গুণ কিছুক্ষণের জন্য প্রভাব বিস্তার করেছিল। মানে কি, যে সাত্বিক গুণে আছে তার মধ্যে রাজসিক আর তামসিক অল্প বিস্তার থাকে, সামান্য। আবার যে রাজসিক গুণে আছে তার মধ্যে সাত্বিক গুণ বেশিরভাগ প্রাধান্য কি থাকবে? রাজসিক গুণ। যে রাজসিক গুণে আছে, যে সাত্বিক গুণে আছে তার প্রাধান্য বেশি কি থাকবে? সাত্বিক গুণের প্রাধান্য তার বেশি থাকবে, কিন্তু রাজসিক তামসিক কম থাকবে। আবার যে রাজসিক গুণে আছে তার প্রাধান্য বেশি কার হবে? রাজসিক গুণের। কিন্তু তামসিক গুণ এবং সাত্বিক গুণ অল্প বিস্তার থাকবে। আবার যে তামসিক গুণে আছে সে সর্বদাই ওই তামসিক গুণে আচ্ছন্ন, অন্ধকার ঘরে সারাদিন ঘুমাচ্ছে, সারাদিন শুয়ে পড়ে আছে। কিন্তু তার মধ্যে মাঝে মাঝে সাত্বিক গুণ দেখা দেবে, হঠাৎ করে একদিন একাদশী করে ফেলবে, হঠাৎ করে একদিন চলে আসবে মন্দিরে, আর তারপর আর দেখা যাবে না। হঠাৎ করে সে একদিন প্রচুর পরিশ্রম করবে, রাজস্বিক গুণে চলে এসছে সে। হ্যাঁ, এটা হচ্ছে কি, সে তামসিক গুণে ছিল, কিন্তু মাঝে মধ্যে রাজস্বিক হচ্ছে, মাঝে মধ্যে সাত্বিক হচ্ছে, কিন্তু বেশিরভাগ গুণ কি থাকবে তার? তামসিক। এই গেল 3টে গুণের কথা। শুদ্ধ সত্য কি? হ্যাঁ, তিন। শুদ্ধ সত্য হচ্ছে কি, সাত্বিক গুণের উপরে সে সর্বদাই এই নির্গুণ। এটা মানে এই 3টে গুণের উপরে সে, তার মধ্যে না সত্য না রজ না তামসিক গুণ ক্রিয়া করবে, সে হচ্ছে ভক্ত। শুদ্ধ সত্য নির্গুণ, কোন গুণই তার আর নেই। না সে রাজসিক গুণে আছে, না সে তামসিক গুণে আছে, না সে সাত্বিক গুণে আছে। সাত্বিক গুণে থাকলেও তার মধ্যে রাজসিক তামসিক থাকবে তো, কম হলেও থাকবে তো, কিন্তু কোনো গুণই আর তার নেই। শুদ্ধ সত্য হচ্ছে এটা, বুঝতে পেরেছো? তা এখন ভক্ত হচ্ছে এই শুদ্ধ সত্যে গুণে অধিষ্ঠিত, তার কোনো কামনা বাসনা নেই, তাই তার কোনো কর্মফল ভোগ করার বাসনা নেই, সে কোনো সকাম কর্ম করে না। সে যা কর্ম করে ভগবানের প্রতিবিধানের জন্য কর্ম করে, ভগবানের জন্য কর্ম করে, তার মধ্যে কোনো কর্মফল নেই। ভগবানের জন্য কর্ম করলে কর্মফল কে নেবে? ভগবান নেবে। সে ভালো কর্ম করি খারাপ কর্ম করি, সে ভগবান যা বোঝার বুঝবে। এই জন্য সেই গোবিন্দকে খাটতে হচ্ছে না, আনএমপ্লয়েড। এখানে এসে তাকে আর কত পরিশ্রম করতে হচ্ছে না। এখন কথা হচ্ছে ভগবানকে পরিশ্রম করানো ভালো না তাকে বিশ্রাম দেওয়া ভালো? তাহলে সকাম কর্ম সব পরিত্যাগ করো, ভগবানের জন্য কর্ম করো। খুব সহজ, সবকিছু ভগবানের জন্য করা, কিছু ত্যাগ করা নয়, সবকিছু ভগবানকে কেন্দ্র করে করা। এই প্রভু এত পরিশ্রম করে, কিন্তু মনে কি থাকবে? আমি কেন করছি? এই যা অর্থ ইনকাম হবে সেগুলো ভগবানের সেবায় আমি লাগাবো, ব্যাস হয়ে গেল, এতেই হয়ে গেল। এই সব চাষবাস হবে। সবাই কেন আমরা চাষ করি? সারা বছর আমার খোরাক কি হবে, আমার পরিবারের খোরাক কি হবে, এটাই হচ্ছে ব্যাপার। সংসার ভজিলি শ্রীগৌরাঙ্গ বলিলি, না শুনিলি সাধুর কথা। শুধু সংসার ভজন করলি, গৌরাঙ্গ মহাপ্রভুকে ভুলে গিয়ে সব সংসার ভজন করে নিলি, এটাই হচ্ছে মেন সমস্যা। ভগবানের সম্পদ, আমরা ভগবানের পুত্রকে ভোগ করবে। ভগবানের সম্পদ তৈরি করেছে কেন? ভোগ করার জন্যই তো করেছে। ভোগ করো, আমার সম্পদ আমাকে না দিয়ে ভোগ করবে, এটা কেমন? এই জড়জগতেও যদি আমরা করি এরকম, বাবার সম্পদ ভোগ করছি বাবাকে দিচ্ছি না, কেমন হবে সেটা? ভালো হবে সেটা? তাহলে এবারে একটু আমরা ফের আবার আমাদের পাঠে ফিরি। এই পাঠটাকে শেষ করা খুব চাপ হয়ে যাবে, আর আজকে অন্য কোনো কথা আলোচনা হবে না, শুধু পাঠের কথা আলোচনা হবে এবারে। তাহলে আত্মার নিত্যতা আমরা সব বুঝতে পেরেছি, আত্মাকে অস্ত্র দ্বারা কাটা যাবে না, অথবা
জলে ভেজানো যাবে না, আর পোড়ানো যাবে না, আর বাতাসে শুষ্ক করা যাবে না। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? বুঝতে অসুবিধা হয়েছে কারো? কিছু কোনো প্রশ্ন আছে? এর বিশ্লেষণে বলা হচ্ছে জীবাত্মা হচ্ছে পরমাত্মার অবিচ্ছেদ্য অংশ। খুব মন দিয়ে শোনো, জীবাত্মা কি? অবিচ্ছেদ্য অংশ। ফলে এটা অবিনশ্বর। জড়াশক্তিতে এই চিন্ময় কণিকার বিকাশ ঘটানো যায় না। ঠিক যেভাবে পরমাত্মা অবিনশ্বর, আমরাও তেমনি, জীবাত্মাও তেমনি অবিনশ্বর। পরমাত্মার কৃপায় অনুসাদৃশ্য জীবাত্মা তার চেতনা অনুসারে বিভিন্ন দেহ লাভ করে। এইটা থেকেই এত কথা হয়ে গেল। এই চেতনা, যার সাত্ত্বিক চেতনা সে সাত্ত্বিক দেহ লাভ করবে, মনুষ্য দেহ লাভ করবে। যার প্রচুর মাংস খাওয়ার ইচ্ছা, মাংসের প্রতি প্রচুর আকর্ষণ, সে অতি অবশ্যই কোনো পশুজনি পাবে যে জনিতে, যে শরীরে ভালো মাংস খাওয়া যায়। এইটা তো ইচ্ছা আমার, যে আমি খুব ভালো মাংস খাবো। তো এখন কোন শরীর ভালো, এই দেহগুলো তৈরি করেছেন কেন ভগবান? একটা দেহে সব আশা পূরণ করা যাবে না। যাবে না। এই বাঘসিংহ দেহ ভালো মাংস খাওয়ার জন্য উপযুক্ত শরীর। তাহলে তুমি ওই জনি নাও, ওই দেহ লাভ করো, করে তুমি তোমার আশাটা পূরণ করো। বুঝতে পেরেছো? এইটা হচ্ছে আমাদের চেতনা, যে মাংস খাওয়ার ইচ্ছে, এটা চেতনা, এটা প্রবৃত্তি। সেটা পূরণ করার জন্য দেহ লাভ করতে হবে, দেহ ধারণ করতে হবে। বুঝতে পারছো? তাহলে আমাদের চেতনা অনুসারে বিভিন্ন দেহ লাভ করে, কিন্তু পরমাত্মা রূপে শ্রীকৃষ্ণ বন্ধুর মতো জীবাত্মার সঙ্গে থাকেন। সুহৃদ, কিন্তু পরমাত্মা রূপে শ্রীকৃষ্ণ যে কোনো দেহে, সে একটা ময়লা আবর্জনা ডাস্টবিনের মধ্যেও যদি কোনো কীট থাকে, যেখানে মানুষ কখনো যেতে চায় না, দুর্গন্ধ, সেখানে তো কীট বাস করে, সেখানেও কৃষ্ণ আছে পরমাত্মা রূপে। সেই কীটকেও সে ত্যাগ করেনি। এই পরম বন্ধুকে জানো। কঠোপনিষদে একই বৃক্ষে বসে থাকা দুটি পাখির সঙ্গে আত্মা পরমাত্মা তুলনা করা হয়েছে। এই দেখো, চলে এলো সেই কথাগুলি। কঠোপনিষদে একই বৃক্ষে, এই দেহরূপ বৃক্ষে বসে আছে কে? জীবাত্মা পরমাত্মা। একটি পাখি, জীবাত্মা, কটু বা মিষ্ট ফল খাচ্ছে। একটা জীবাত্মা কি করছে? ফল ভোগ করছে, ফল খাচ্ছে, অর্থাৎ তার নিজকৃত কর্মের সুখ দুঃখ রূপ ফল ভোগ করছে। নিজকৃত কর্মের, নিজে কর্ম করছে, সকাম কর্ম করছে, কখনো সে পাপ কর্ম করছে, কখনো সে পুণ্য কর্ম করছে, কখনো ভালো কখনো খারাপ কর্ম করছে, সেই অনুসারে সে ফল ভোগ করছে। অন্য পাখিটি অর্থাৎ পরমাত্মা, এটা জীবাত্মা ফল ভোগ করছে, অন্য পাখিটি পরমাত্মা তার বন্ধুকে দেখছেন। দুটি পাখি গুণগতভাবে এক, তবু একজন জড়জাগতিক ফলভোগের আকর্ষণে আবদ্ধ, অন্যজন তার সাক্ষী বা দ্রষ্টা। অন্যজন সাক্ষী, পরমাত্মা সাক্ষী, এ ফলভোগ করছে, আর এ সাক্ষী রূপে সেগুলো দেখছে, দর্শন করছে। কিন্তু গুণগতভাবে দুজনেই এক, কারণ জীবাত্মা পরমাত্মা থেকে এসছে, তাই না? গুণগতভাবে এক হবে না? বোঝা যাচ্ছে না? অবিচ্ছেদ্য অংশ, এক কৃষ্ণেরই গুণ। কিন্তু কি হয়েছে? ওই ফল ভোগ করার জন্য আবদ্ধ হয়ে গেছে, সে ভুলে গেছে নিজের স্বরূপ। সে যে কৃষ্ণের ছেলে সে ভুলে গেছে, গিয়ে ভাবছে কি আমি মায়ার ছেলে। তো জীব জলে, স্থলে, এমনকি সূর্যলোকেও বাস করতে পারে। সেই জন্য জীবকে সর্বগত বলা হয়, সর্বগত, আত্মার গতি সর্বত্র। মায়ামুক্ত হবার পর জীবাত্মা শ্রীকৃষ্ণের দেহ নির্গত রশ্মিছটা ব্রহ্মজ্যোতিতে বিরাজ করতে পারে। বিজ্ঞানীরা এইরকম মুক্তি আকাঙ্ক্ষা করেন, যারা জ্ঞানীরা এইরকম মুক্তি আকাঙ্ক্ষা করেন। যারা জ্ঞানীরা তারা কিরকম মুক্তি আকাঙ্ক্ষা করেন? ওই ভগবানের দেহ নিঃসৃত রশ্মি, যেটা চিৎ জগৎ আলোকিত করে রয়েছে, সেই আলোয় তারা মুক্ত হবে। হ্যাঁ, কিন্তু সর্বোচ্চ মুক্তি হচ্ছে কি? ভগবত ধামে ভগবানের আনন্দপূর্ণ ব্যক্তিগত সহচর্য লাভ। 3 প্রকার মুক্তির কথা বলা হয়েছে। একটা কি? সব থেকে নিম্ন স্তরের মুক্তি কি? এই যে ভগবানের দেহ নিঃসৃত যে আলো, সেই আলোতে মুক্ত হওয়া। আত্মাকে মুক্ত হচ্ছে কোথায় গিয়ে? ভগবানের যে দেহ নিঃসৃত আলো বা ব্রহ্ম, সেখানে মুক্তি হচ্ছে। জ্ঞানীরা ওই রকম মুক্তি তারা জানে না,
তারা তারা ভগবান বলতে ওই আলোটাকেই ভগবান বোঝে, যে আলোটাই, তাই তারা হচ্ছে কি নিরাকার ব্রহ্মের উপাসনা করছে। আলোর কোনো আকার নেই, আলোর আকার আছে? তারা ওই নিরাকার ব্রহ্মের উপাসনা করছে। তাদের গন্তব্য কি? ওই ওই আলোর মধ্যে মুক্ত হওয়া। আমি চিঠি পাঠিয়েছি কুলপিতে, যাবে কোথায়? কলকাতায় কুলপি পর্যন্ত যাবে। তো তাদের গন্তব্য হচ্ছে ওই আলো। তারা মুক্ত হবে কোথায়? আলোতে। এরপরের স্তর হচ্ছে কি বলো? ব্রহ্ম, তারপর ব্রহ্মের পরে পরমাত্মা। এই যে আমাদের হৃদয়ে ভগবান রয়েছেন, ধ্যানের মাধ্যমে, তপস্যার মাধ্যমে, ধ্যানের মাধ্যমে, সেই অষ্টাঙ্গ যোগ, সেই যোগের মাধ্যমে সেই সেই পরমাত্মা দর্শন লাভ করে মুক্ত হওয়া। এই যে হৃদয়ে যে চতুর্ভুজ নারায়ণ রয়েছে না, ক্ষীরোদকশায়ী বিষ্ণু, তাকে দর্শন করা। এটা হচ্ছে উপরের স্তর। কার উপরের স্তর? এই ব্রহ্মের উপরের স্তর। যারা আলোককে ভগবান বলে স্বীকার করছেন তাদের থেকে এটা আরো উন্নত। কিন্তু সব থেকে উন্নত স্তর কোনটা? এটা এখানে বলা হচ্ছে। কিন্তু সর্বোচ্চ মুক্তি হচ্ছে, সব থেকে সর্বোচ্চ মুক্তি হচ্ছে ভগবত ধামে, অর্থাৎ শ্রী বৃন্দাবন বৈকুণ্ঠে ভগবানের আনন্দপূর্ণ ব্যক্তিগত সহচর্য লাভ করা। তা ভগবানের ব্যক্তিগত সহচর্য লাভ করতে হলে ভগবানকে কি নিরাকার বলে স্বীকার করলে হবে? ভগবানের কি নিরাকার? ভগবান কি নিরাকার? সামান্য একটা কীটের আকার থাকতে পারে, আর যে কীটটাকে বানালো তার আকার নেই। তাহলে কি তিনি ভগবান হতে পারলেন? সামান্য একটা পতঙ্গ, সামান্য একটা মনুষ্য, সামান্য একটা পশু, তাদের আকার আছে, আর ভগবানের আকার নেই। তাহলে ভগবান হলেন কি করে? আমরা তাহলে তাতে বড় হয়ে গেলাম, আমাদের আকার আছে, তাই না? তাহলে ভগবানের সাকার, ভগবানেরও একটা আকার আছে। শ্যামসুন্দর দ্বিভুজ শ্রীকৃষ্ণ। তো সেই সেই কৃষ্ণকে যারা উপাসনা করেন তাদের কি হয়? তারা হচ্ছে তাদের সর্বোচ্চ গতি হয়। যারা এই সাকার বিগ্রহকে, ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দময় বিগ্রহ, তিনি কখনো বলেননি, ব্রহ্মাজি বলেননি যে তিনি নিরাকার। বলেছেন কোথাও যে তিনি নিরাকার? না, তার একটা সাকার রূপ আছে। তো সেই ভগবান সাকার রূপ, সেই দ্বিভুজ কৃষ্ণের যারা উপাসনা করছেন তাদের মুক্তি হচ্ছে সর্বোচ্চ মুক্তি। তারা কোথায় যাবেন? কৃষ্ণের কাছে ফিরে যাবেন। কৃষ্ণের উপাসনা করছে, কোথায় যাবে আবার? অন্তকালে মামেব স্মরণ মুক্ত কলে বলো। অন্তকালে আমাকে যে স্মরণ করে দেহ ত্যাগ করবে সে আমার কাছে ফিরে আসবে, তাই না? তাদের তাদের এটা হচ্ছে সব থেকে উপরের স্তরের উপাসনা। প্রথম কি বললাম? সবথেকে নিম্ন স্তর ব্রহ্ম, আলোকে, আলোকে ভগবান বলে স্বীকার করে তার উপাসনা করে। সূর্য থেকে সূর্যের আলো আসছে। সূর্যের আলোটা কি সূর্য? সূর্যের আলোটা কি সূর্য? না। তাহলে এই জিনিসটা পরিষ্কার হয়ে গেল। উপাসনা তিনটে স্তর। তাহলে ভগবানের দেহ নিশ্চিত আলো কিন্তু স্বয়ং ভগবান নয়, ভগবানের অংশ। আলোটা তো অন্য কোথাও থেকে আসছে না, ভগবানের থেকেই আসছে। সেটা ভগবানের অংশ, কিন্তু সেটা প্রকৃত ভগবান নয়। তো অনেক যারা এই জ্ঞানীরা তারা কি করছে? ওই আলোটাকে ভগবান বলে স্বীকার করছে, তারা মানছে আলোটাই ভগবান, তাই তারা ভগবান ওই আলোটাকে উপাসনা করছে। হ্যাঁ, চোখ বন্ধ করে এখানে একটা আলো আছে ভাবো, এসব আছে। তো তারা ওই আলোটাকে উপাসনা করে, তাদের মুক্তি কোথায়? ওই আলোতে। তারপরে পরমাত্মা, তারপরে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। এটা নিয়ে আর গভীরে এখন আর যাবো না, একটু পড়ে যাই। তা জ্ঞানীরা এইরকম মুক্তি আকাঙ্ক্ষা করেন। কিরকম মুক্তি? ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাবে। কিন্তু সর্বোচ্চ মুক্তি হচ্ছে ভগবত ধামে ভগবানের আনন্দপূর্ণ ব্যক্তিগত সহচর্য লাভ। এই যে দুটো জায়গা আছে, ব্রহ্ম আর পরমাত্মা, এইখানে যে মুক্তি, সেখানে আনন্দ নেই। এই যে কথাটা উল্লেখ করা হলো যে ভগবত ধামে ভগবানের আনন্দপূর্ণ সহচর্য লাভ, অর্থাৎ যারা সাকার ভগবানের উপাসনা করছে, যারা সচিদানন্দময় বিগ্রহ শ্রী কৃষ্ণের, শ্রী মহাপ্রভুর উপাসনা করছে, তারা আনন্দপূর্ণ সেবায় তার ব্যক্তিগত সহচর্য লাভ করবে, ভগবানের সেবায় তারা যুক্ত হবে, তাই না? এই সারাদিন তপস্যা করছে, বসে আছে, এটা কি সেবা হচ্ছে? না। কিন্তু যারা ভগবানের সেবায় যুক্ত হয়েছে, ভগবানের জন্য সেবা করছে, তারাও গিয়ে ওখানে কি বৃন্দাবনে কি করে? সব তপস্যা করে, এরকম করে, আর ভগবান নাকে বসে থাকে। কি করে তারা বৃন্দাবনবাসীরা? সর্বদাই কিভাবে ভগবানকে আমরা উৎকৃষ্ট সেবা করবো,
আরো ভালো করে কিভাবে সেবা করব, সেবা তো করছি আরো আরো ভালো করে, সবসময় এইটা করছে। এই মিষ্টিটা হয়েছে, কিন্তু আরেকটু ভালো করে কিভাবে বানাবো। নাকি তারা সব ঘুমাচ্ছে, তপস্যা করছে? না, এটা বৃন্দাবনবাসী। তাহলে সর্বোচ্চ যারা ভগবানের সবচেয়ে শ্রেষ্ঠতম ভক্ত, তার থেকে শিক্ষা নিতে হবে তো নাকি? তা ভগবানের সবচেয়ে শ্রেষ্ঠ ভক্ত কারা, প্রিয় ভক্ত কারা? বৃন্দাবনবাসীরা, ব্রজবাসীরা। তারা কি করছে? সর্বদাই ভগবানের সেবায় যুক্ত আছে, কি তাই না? তাহলে যারা এই সেবায় যুক্ত হচ্ছে তারা আনন্দ লাভ করতে পারছে। এই প্রেমময়ী সেবায় তারা ভগবানের ব্যক্তিগত সাহচর্য লাভ করছে। ব্যক্তিগত সাহচর্য মানে কি? আমি এই জগতে ভগবানকে আমার পুত্ররূপে দর্শন করছি, পুত্ররূপে ভেবে তার সেবা করছি। ওই বৃন্দাবনে গিয়েও তারা পুত্ররূপেই সেবা করবে। শুধু যশোদা ভগবানের মা নয়, অনেক গোপিকারা, অনেক অনেক বৃন্দাবনবাসীরা ছিল যারা পুত্ররূপে ভগবানকে সেবা করতো, পুত্ররূপে তারা দর্শন করতো। আবার সখ্য রূপে অনেক সখা তার ছিল, আবার গোপিকা রূপে, তার প্রিয়া রূপে অনেক গোপিকারা তার ছিল। বুঝতে পারছো? তো আমরা যারা ভগবানকে ওইভাবে সেবা করার চেষ্টা করছি, তাহলে আমরা সেই সহচর্য পাবো ভগবানের, আর সেটা হবে আনন্দপূর্ণ। কিন্তু এই যে দুটো নিচের যে পরপর দুটো, পরমাত্মা ব্রহ্ম, সেখানে আনন্দ নেই। ওই ব্রহ্মে ঘুরে বেড়ানোর মধ্যে আলোতে কি আনন্দ আছে? নেই। দুটো জিনিস ওখানে লাভ হবে, সৎ আর চিৎ লাভ হবে, কিন্তু আনন্দটা লাভ হবে না। আনন্দটা কার আছে? একমাত্র ভগবানের আছে। তাই আনন্দ পেতে গেলে শ্রীকৃষ্ণ সেবায় যুক্ত হতে হবে। তাই আনন্দপূর্ণ ব্যক্তিগত সাহচর্য লাভ করে তারা ভগবত ধামে ভগবানের সাথে তারা থাকে না। কেবল শ্রীকৃষ্ণের অনন্য শরণাগত জীবই এই রকম গতি লাভ করেন। কারা তাহলে এই আনন্দ লাভ করেন? যারা কৃষ্ণের শরণাগত, অনন্য শরণাগত জীবই কেবল এই রকম গতি লাভ করেন, কৃষ্ণের ভক্তরা। ভগবান শ্রীকৃষ্ণ বেশ কয়েকটি শ্লোকে দেহ ও আত্মার পার্থক্য বিশ্লেষণ করেছেন। প্রধান পার্থক্যগুলি নিচে দেখানো হলো। এই যে খুব সুন্দর পার্থক্য এখানে বলা হয়েছে, এটা আজকে পড়ে দিই। প্রথম পার্থক্য শোনো, জড়দেহ, এইদিকে জড়দেহ, এইদিকে আত্মা। ঠিক আছে? তো প্রথমে হচ্ছে জড়দেহ। জড়দেহ হচ্ছে অচেতন, আর আত্মা হচ্ছে চেতনাময়, দেহে পরিব্যাপ্ত চেতনার উৎস আত্মা। জড়দেহ হচ্ছে কি? দ্বিতীয় জড়দেহ হচ্ছে কি? জড় জড় পদার্থের সমন্বয়। জড়দেহটা জড় এবং জড় পদার্থের সমন্বয়ে গঠিত। এই যে পদার্থগুলো, আকাশ, জল, মাটি, অগ্নি, বায়ু, আকাশ, এরা সব জড়। জড় নয় পদার্থগুলো, জড় পদার্থ। এই দেহটা জড় পদার্থের সমন্বয়ে গঠিত, তাই দেহটাও জড়। আত্মা চিন্ময়, অজড় চিৎকণা। 3 নম্বর, এই দেহ হচ্ছে কি? জড়দেহ কি সদা পরিবর্তনশীল, বৃদ্ধি, ক্ষয় প্রভৃতি 6টি পরিবর্তনের অধীন। কি কি 6টি পরিবর্তন বলো? প্রথম জন্ম হলো, ওইটা না, পরিবর্তনটা কি হচ্ছে ওইটা ভাবে এইটা বলো। এই জন্ম হলো, তারপর তার বৃদ্ধি, স্থিতি, তারপরে বংশবিস্তার, তারপর ক্ষয়, তারপরে বিনাশ, শেষ 6টা। তাহলে এই জড়দেহ সদা পরিবর্তনশীল, পরিবর্তন হচ্ছে না, সবসময় পরিবর্তন হচ্ছে না। এক সময় একটা একরকম রূপ, আবার এখন একরকম রূপ, আবার বৃদ্ধ বয়স আর এক রকমের। তো সদা পরিবর্তনশীল, বৃদ্ধি, ক্ষয় প্রভৃতি 6টি পরিবর্তনের অধীন। বৃদ্ধি, ক্ষয় আদি বিভিন্ন রকমের এরকম 6টা পরিবর্তনের অধীন। হরে কৃষ্ণ। না না, ঠিক আছে। কিন্তু আত্মা চির অপরিবর্তনীয়, অবিকারী, অব্যয়, অক্ষয়। 4, দেহ হচ্ছে কি? নশ্বর, বিনাশশীল, অনিত্য। দেহটা নশ্বর, বিনাশশীল আর অনিত্য। নিত্য নয়, অনিত্য। আজকে আছে, কালকে থাকবে না। অশাশ্বতম। ভগবান নিজেই বলেছেন, কি বলেছেন? হরে কৃষ্ণ, কি হচ্ছে ভগবান নিজে কি বলেছেন? এখন তো ইলেকট্রিকে চলছে। ভগবান নিজেই বলেছেন না, এই জড়জগৎটা কি? দুঃখালয়ম অশাশ্বতম, দুঃখের আলয়, দুঃখের ঘর এটা। সেই দুঃখের ঘরে আমরা সব সুখ পাওয়ার চেষ্টা করছি। এটাই হচ্ছে সব থেকে মূর্খামি। দুঃখের ঘরে এসছি, এসে সেখানে মুদিখানা দোকানে গিয়ে মিষ্টি খুঁজছি, তাই না? সেই রকমই। তাই এই 4 নম্বরে বলা হচ্ছে কি? এটা নশ্বর, দেহ নশ্বর, বিনাশশীল, অনিত্য। কিন্তু আত্মা ভগবানের অবিচ্ছেদ্য অংশ, পরা প্রকৃতি সম্ভূত, পরা প্রকৃতি থেকে আসছে। হয় এটা হচ্ছে স্থূল পরিমাপ যোগ্য,
পরিমাপযোগ্য মানে কি দেহটাকে পরিমাপ করা যায় না? কত ওজন কি পরিমাপ করা যায় না? দেহ পরিমাপ করা যায় না? হ্যাঁ, দেহকে পরিমাপ করা যায় তো। তুমি যখন জামা জামা তৈরি করতে যাও তখন পরিমাপ করে না দর্জি, যে কত বড় হাত বা ওজন পরিমাপ হয় না দেহের ওজন? দেহ পরিমাপযোগ্য, দেহকে পরিমাপ করা যায়। কত তোমার হাইট ক ফুট ক ইঞ্চি, তা দেহটা হচ্ছে পরিমাপযোগ্য। তো আত্মা পরিমাপযোগ্য নয়, আত্মা খুবই সূক্ষ্ম। দেহ স্থূল এবং পরিমাপযোগ্য, কিন্তু আত্মা কি সূক্ষ্ম, অপরিমেয়, সেটা পরিমাপযোগ্য না। এত সূক্ষ্ম, সেটাকে পরিমাপ করা যায় না। একটা কেশাগ্র ভাগের 10,000 ভাগের একটা ভাগ মাত্র। একটা কেস যদি 10,000 ভাগ করো আগে। 7 নম্বর কি? ইন্দ্রিয় দ্বারা অনুভবযোগ্য। এই দেহকে ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায়। যাচ্ছে না? ইন্দ্রিয় দ্বারা এই হাত দিলাম, অনুভব হলো না? মানে ইন্দ্রিয়ের দ্বারা অনুভবযোগ্য, কিন্তু আত্মা জড় ইন্দ্রিয়ের অগোচর। জড় ইন্দ্রিয় দিয়ে এই আত্মাকে দর্শন করা যাবে না। যাবে চোখ দিয়ে, এই চোখ দিয়ে, জড় চোখ দিয়ে ভগবানকে, পরমাত্মা বা জীবাত্মাকে দর্শন করা যাবে না। কারণ আত্মা জড় পদার্থ নয়, তাই ইন্দ্রিয় দ্বারা সেটাকে বোঝা যাবে না। আচ্ছা, এবার 8 নম্বর, অস্ত্রাদি দ্বারা কাটা যায়, জল ও আগুনে বিকৃত করা যায় দেহটাকে, কিন্তু আত্মা অছেদ্য, অদাহ্য, অক্লেদ্য। আত্মাকে পোড়ানো যায় না, কাটা যায় না, অচ্ছেদ্য আর ভিজানো যায় না। আচ্ছা, এবার দেহ 9 নম্বরে বলা হচ্ছে কি? অজ্ঞান বস্তুপিণ্ড মাত্র। বস্তুপিণ্ড মাত্র, মাংসর পিণ্ড এগুলো দেহ। আর আত্মা কি? জ্ঞান স্বরূপ। এটা অজ্ঞান, আত্মা জ্ঞান স্বরূপ। 10 নম্বরে বলা হচ্ছে কি? দুঃখ শ্লোকের আধার স্বরূপ। দুঃখ আর শোকের ক্লেশ মানে কি? কষ্ট পাওয়া, হাত কেটে গেল কষ্ট পাচ্ছি, ঘাড়ে লেগেছে কষ্ট পাচ্ছি, কোমরে লেগেছে কষ্ট পাচ্ছি, তাই না? কষ্ট হয় না? ক্লেশ পাওয়ার একটা ব্যবস্থা, মাধ্যম করে দেওয়া হয়েছে। এইটা তুমি এইভাবে তুমি তোমার কর্মফল ভোগ করো, ক্লেশ পাও তুমি। দুঃখ ক্লেশের আধার স্বরূপ। আর আত্মা হচ্ছে আনন্দময়, সর্বদাই আনন্দময়। তাহলে আজকের এই পর্যন্ত থাক। আগামী দিন থেকে আমরা 26 নম্বর শ্লোক থেকে দেহের জন্য শোক করা নিরর্থক, এত সুন্দর একটা কথা আমরা আলোচনা করব। এর মাঝে কি আর সময় হয় তোমাদের? যাই হোক, বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। অনন্ত অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি, শ্রীল প্রভুপাদ কি, সমবেত গৌর ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি হরি।